6 মে মঙ্গলবার রাত 1টায় ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় পাকিস্তান 31 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতের হামলার পর পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে 1 সৈন্য সহ 14 জন নিহত হয়েছে। পাকিস্তানের হামলাটি হয়েছে বুধবার এবং বৃহস্পতিবার। এর আগে ভারত যখন পাকিস্তানে হামলা চালায় তখন ভারতীয় বিমানের 5টিকে গুলি করে ভূপাতিত করা হয়। এছাড়া ভারতের 8টি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান। ভারত পাকিস্তানে যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় সেখানে কমপক্ষে 70 থেকে 80টি বিমান অংশ নেয়। তাৎক্ষণিক হামলায় ভারত যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার মধ্যে রয়েছে দূরপাল্লার স্কাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র, মধ্যম পাল্লার হ্যামার প্রিসিশন গাইডেড ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ভারতে হামলায় যে দূরপাল্লার স্কাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেটি স্টর্ম শ্যাডো নামেও পরিচিত। এই ক্ষেপণাস্ত্র আকাশ থেকে নিক্ষেপ করা হয় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গভীরভাবে আঘাত করার জন্য। ইউরোপীয় সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান MBDA এ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এ ক্ষেপণাস্ত্র সাধারণত দুর্ভেদ্য বাংকার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। আনুমানিক 1300 কেজি ওজনের স্কাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র সাধারণত রাফায়েলের মতো আধুনিক প্রযুক্তির জঙ্গি বিমানে মোতায়েন করা হয়। ভারতীয় বিমান বাহিনীর অস্ত্রের বহরেই ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ায় তারা রাডার ফাঁকি দিয়ে শত্রুপক্ষের সীমান্তের ভেতরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জন করে। বিশেষ করে পূর্ব পরিকল্পিত অভিযানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্র কার্যকরভাবে ব্যবহার হয়। এরপর যে মধ্যম দূরত্বের হ্যামার প্রিসিশন গাইডেড মিসাইল ব্যবহার করা হয়েছে, এটাও আকাশ থেকে ভূমিতে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই ক্ষেপণাস্ত্রের নির্মাতা ফ্রান্সের সমরাস্ত্র উৎপাদনকারী কোম্পানি সাফরান ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স। মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্র স্থির এবং ভ্রাম্যমান দুই ধরনের লক্ষ্যবস্তুতেই আঘাত করতে পারে। অন্যদিকে ভারতে হামলায় ব্যবহার করেছে আত্মঘাতী ড্রোন, যাকে প্রায় কামিকাজি ড্রোনও বলা হয়। এগুলো নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্ত এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার কাজে ব্যবহার করা হয়। এসব ড্রোন সম্ভাব্য লক্ষ্যবস্তুর উপর ঘোরাফেরা এবং স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আবার রিমোটের মাধ্যমে দূর থেকে সেটিকে হামলা চালানোর জন্য নিয়ন্ত্রণ করা যায়। অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের পাঞ্জাব এবং আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থাপনায় এই হামলা চালায় ভারত। ভারতীয় সেনাবাহিনীর দাবি, তারা এসব হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই তৈয়বা, LET এবং জৈশ-ই মোহাম্মদ JEM প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। তারা বলেছে, পাঞ্জাবের ভাওয়ালপুরে JEM এর ঘাঁটি এবং একই প্রদেশের মুরিদকে শহরে LETর আস্তানা সহ 9টি স্থাপনায় হামলা চালিয়েছে তারা। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের 6টি স্থানে এসব হামলা হয়, যার মধ্যে রয়েছে পাঞ্জাবের শিয়ালকোট, ভাওয়ালপুর এবং মুরিদকে এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদ, বাগ ও কোটলি। 22 এপ্রিল ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় 25 পর্যটক এবং এক স্থানীয় কাশ্মীরি নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।